জয় মাতা বাগদেবী। কালকে আলোচনা করেছিলাম এই হৃদয় রেখাটা থেকে, ঠিক আছে? এই হৃদয় রেখাটা যদি আপনার গিয়ে এইখানটায় থেমে যায়, মানে রবি এবং শনি মাঝখানেতে দেখবেন উনি খুব হৃদয়, মানে কি হৃদয় থেকে কিছু কিছু করতে পারবেন না। উনি হৃদয় থাকলেও উনি একটা স্বার্থপর, উনি কামাতুর হয়ে থাকেন এবং উনি কোনো কাজ ঠিকমতো করতে পারেন না। আবার এই রকম হৃদয় রেখা থাকবে, কিন্তু যদি বৃহস্পতি খারাপ থাকে উনি ভক্তি থাকবে না, উনি ভালোবাসা একটু কম থাকবে, উনি প্রথমে স্বার্থ দেখবে। আবার এই হৃদয় রেখার যদি ভাঙা 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 টাইপের থাকে, দেখবেন উনি যতই মানুষকে ভালোবাসুক না কেন, উনাকে কিন্তু স্বার্থের জন্য ভালোবাসবে। স্বার্থ ফুরিয়ে গেলে এই মানুষটাকে কেউ ঘুরে তাকাবে না এবং উনি অসুস্থ যোগ থাকে, যে এরকম থাকলে অসুস্থ থাকবেন উনি। যে বয়সে দেখবেন এরকম আছে, একটু অসুস্থতার মধ্যে মাঝখান দিয়ে কাটবে উনি। এবং হৃদয় রেখা দেখবেন, হৃদয় রেখা দেখা যাচ্ছে ধরুন এইখান থেকে আরম্ভ হয়েছে, দেখবেন উনি ঠিকমতো বুদ্ধিতে কমই থাকে, মানে ঠিকমতো বুদ্ধি থাকে না। আবার এই দেখুন হৃদয় রেখাটা কতগুলো পার্টকে করেছে, বৃহস্পতি, শনি, রবি, বুধ। এবার দেখা যায় যে প্লেসটা ধরুন এখানে গিয়ে বেঁকে যাচ্ছে এরকম, তখন দেখা যাচ্ছে যে রবি প্লেস ভালো পাচ্ছে না। মানে রবি মানে আমাদের পিতার কারক গ্রহ, যেটা পিতার সঙ্গে মনোমালিন্য, পিতার মান সম্মান, প্রতিপত্তি, জ্ঞান এবং চাকরি এখান থেকে বয়ে যায়। কিন্তু এখান তখন এই পর্বটা ঠিকমতো কাজ করতে না পারার জন্য মানুষের কিন্তু উন্নতিটা এবং সম্মানের দিক থেকে পিছিয়ে পড়বে। আবার দেখা যাচ্ছে এরকম গেছে, দেখুন এই শনিটা দেখুন, শনিতে ছোট্ট করে দিয়েছে, এই ছোট্টটুকু জায়গা করে দিয়েছে, কিন্তু দেখুন এখানে ওনার কাজ পেতে প্রচুর কষ্ট হবে, কাজ নিয়ে প্রচুর টেনশানে থাকবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে এবং সারাটা জীবন স্ট্রাগলের মধ্য দিয়ে উঠতে হবে। আবার এখানে দেখুন এই ত্রিভুজটা হয়েছে, এর ফলে উনি একটা যারা মানুষ যেসব জিনিস জানে না তার প্রতি, যেমন জ্যোতিষ, জাদু মন্ত্র, এরকম জিনিস কিছু আছে যেটাকে সবাই জানে না, তার প্রতি বিশ্বাস বা আগ্রহ, শেখার আগ্রহ এর প্রতি থাকবে। আবার এই হৃদয় রেখার উপর যদি এই যে এরকম ত্রিভুজ থাকে, ওনার একটা প্রাপ্তি, এই বয়সে উনি একটা ভালো কিছু করবেন শারীরিক থেকে, মানসিক থেকে, এবং উনি ওই সময়টা খুব ভালো থাকেন এবং ওই বয়সে মানুষটা অনেক সামনে এগিয়ে যেতে পারবেন। এই দেখুন এখান থেকে একটা রেখা উঠে গেছে, এখানে ক্রস হয়ে গেছে, ক্রস হওয়ার ফলে ওনার যে যোগাযোগ, কমিউনিকেশান, ওটা কিন্তু ভালো থাকবে না। এবং দেখবেন যেটা বলতে চাইছে মানুষ ঠিকমতো অন্যকে বুঝে কথা বলতে পারছে না, হয়তো বলছে সামনের মানুষ কিন্তু অতটা খেয়াল মাহাত্ম্য দিচ্ছে না। এইসবের কারণের জন্য এই হৃদয় রেখা থেকে আমরা অনেক কিছু বিচার করি। আবার এই হৃদয় রেখাটা যদি এখানে মিশে যায় আয়ু রেখার সঙ্গে, তাহলে বুঝতে হবে যে উনি মন এবং বুদ্ধি এবং মন দুটো হৃদয় থেকে যা ডিসিশন নেবে, হৃদয় মন দুটো একই সঙ্গে থেকে ডিসিশন নেবে। অনেক এর মধ্যে কোনো কার্পণ্যতা বা চতুরতা এর মধ্যে আপনি পাবেন না। উনি মন থেকে যাই করুন না কেন, মন থেকেই করবেন উনি। হৃদয় থেকে আরও অনেক কিছু বিচার করা যায়, ওরা এত বলা থাকলো না, এই পর্যন্ত থাকলো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।